হাই বন্ধুরা, চলো তোমাদের সাথে কিছু ঘরোয়া টিপস আজকে শেয়ার করব যেগুলো তোমাদের খুবই কাজে আসবে নিত্যদিনে। তো বন্ধুরা, প্রথমেই আমার প্রথম টিপস হচ্ছে এই দেখো ডিব্বাগুলো। এই ডিব্বাগুলোর লেবেল খুব সহজেই উঠতে চায় না। তো আমাদের ঘরে তো প্রায় ঘরেই তো হেয়ার ড্রায়ার থাকে। তো চুল শুকোনোর জন্য সেই হেয়ার ড্রায়ার দিয়ে কিছুক্ষণ গরম করে নেবে, দেখবে খুব সহজে লেবেলটা উঠে আসবে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমার পরের টিপস হচ্ছে তেল, সর্ষের তেল দেখবে বোতলে যখনই ঢাকবে তখনই পড়ে যায়। তো পড়ে গেলে সেটা চারিদিকে ছড়িয়ে গেলে খুব তেল চিটচিটে হয়ে যায়। তো তোমরা কি করবে, আটা নেবে কিছুটা, আটাটা নেওয়ার পর ওর উপরে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পর হাতে করে তুলে নেবে, দেখবে খুব সহজে তেলটা উঠে যাবে আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে, আর তেল চিটচিটেও থাকে না। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আমার পরের টিপস হচ্ছে কাপ। সকালবেলায় চা খাওয়া যে কাপগুলো আছে সেগুলো দীর্ঘদিন চা খাওয়ার পরে লালচে দাগ হয়ে যায়। তো বন্ধুরা, এই লালচে দাগ খুব সহজেই তোলা যায়। তো তোমরা কি করবে, একটা স্কচ ব্রাইটের উপর একটু পেস্ট লাগিয়ে নেবে, কোলগেট যে কোনো পেস্ট হলেই হবে। তো তারপর তোমরা কিছুক্ষণ একটুকু হাত ঢুকিয়ে ভালো করে মেজে নেবে, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয় আর কাপগুলো বেশ চকচক হয়। এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার পরের টিপস হচ্ছে খুবই উপকারী টিপস। এই শীতকালে আমাদের প্রায় প্রত্যেকেরই পা ফাটতে শুরু করে। তো তোমরা কি করবে, পুরনো একটা প্রদীপ নেবে, পুরনো প্রদীপে লং নিয়ে নেবে, তার সাথে এক কোয়া রসুন নিয়ে তারপর গ্যাসটা জ্বালিয়ে কিছুক্ষণ গরম করে নেবে। তো এইভাবে গরম করে গরম গরম অবস্থাতে তোমরা পায়ে লাগাবে সন্ধেবেলা দিকে, তাহলে দেখবে পা আর ফাটবে না আর খুব সুন্দর, পাগুলো বেশ নরম থাকে। তারপর একটা মোজা পরে নিও। আমার পরের টিপস হচ্ছে খুবই ঘরোয়া টিপস। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এটা কাশির জন্য খুব ব্যবহার করে থাকি। তো তোমরা কি করবে, প্রথমে একটা পাতিলেবু নিয়ে নেবে, পাতিলেবুটা ভালোভাবে গ্যাসের মধ্যে পুড়িয়ে নেবে। নেওয়ার পর 4 ফালির মধ্যে 1 ফালি নিয়ে সেটাকে ভালোভাবে নিংড়ে এর মধ্যে মধু, একটু নুন আর আদার রস দিয়ে দেবে। দেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর 1 চামচ করে সকাল সন্ধ্যে খাও, দেখবে কাশি খুব সহজেই চলে যাবে আর খুসখুসানি কাশিটা থাকবে না। তোমরা এইভাবে টিপসটা ব্যবহার করতে পারো। আমার পরের টিপস হচ্ছে এই যে প্যাকেটের চা পাতা দেখছো, এটা চা পাতা বলো, বিস্কুট, চিনি যাই বলো, এগুলো কিছুটা ঢালার পর আমাদের থেকেই যায়। তো এগুলো একটা প্লাস্টিকের মধ্যে রাখলে নরম হয়ে যায়, নাহলে নষ্ট হয়ে যায় হাওয়া পেয়ে গেলে। তো তোমরা কি করবে, আয়রন একটু গরম করে সাইড দিক থেকে সিল করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে সিল হয়ে যায় আর আর খুব সুন্দর থাকে। আমি এইভাবে ট্রাই করেছি ঘরে, খুব সুন্দর থাকে। তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো কন্টেনার, এই কন্টেনারগুলো আমরা ফেলেই দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়েও ব্যবহার করা যায়। তোমরা দেখবে ধূপ, সকাল সন্ধ্যা ধূপ বারান্দা দেওয়ার সময় আমরা জায়গা খুঁজে পাই না, আর তার সাথে সাথে ডাস্টগুলো এদিক ওদিক পড়ে যায়। তো তোমরা কি করবে, ডবল সেলোটেপ এনে একটা ক্লিপের মধ্যে আটিয়ে তার মধ্যে কন্টেনার ঢাকনা লাগিয়ে ধূপ এরকমভাবে দেবে, দেখবে খুব সুন্দরভাবে দেওয়া যায় আর খুব সুন্দরভাবে হয়। আমার পরের টিপস হচ্ছে সিল্ক শাড়ি। আমরা সিল্ক শাড়ি ড্রাই ওয়াশ দিলে একটা বাজেট আমাদের ভালোই হাত থেকে বেরিয়ে যায়। তো তোমরা সিল্কের শাড়ি বাড়িতেই খুব সহজভাবে ধুয়ে নিতে পারবে। তো প্রথমে শ্যাম্পু দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবে। নেওয়ার পর কিছুক্ষণ ধরে তারপর একটু মস্কুইটে তারপর ভালো জল দিয়ে ধুয়ে নেবে। ধোয়ার পর এবার একটু কন্ডিশনার দিয়ে আবার 5 মিনিটের মতো রেখে দেবে। তারপর তোমরা ভালোভাবে ধুয়ে ঝেড়ে মেলে দেবে, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়। বন্ধুরা, আমার টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, বাই বাই বন্ধুরা।